আল্লাহর নাম মুখে নিয়ে নবীকে সালাম দিয়ে নতুন কি সাজাবো বলে রে আল্লাহ রহম করো তুমি আমারে, তোমার দয়াতে ধন্য হব রে। সালাম জানাই, সালাম নিবেন শ্রোতা ভাই, নতুন কিছু বলবো আমি আজকে সবাই রে, আজকে সবাই রে মন দিয়ে শুনুন সবাই, ঘটনা আজব তাই ভাই মজা পাবেন তাই তো শুনিলে শুরু করিলাম কি ইচ্ছা এখানে, শুরু করিলাম কি ইচ্ছা এখানে। মিস্টার আমিন সরকার ভাই আছে প্রযোজনায়, ফ্রেন্ডস মিডিয়ার পক্ষ থেকে সালাম জানাই আমি, শিল্পী শেখর এখন বলে যাই আমি, শিল্পী শেখর এখন গেয়ে যাই। পরিচালনায় আছে জামিউল ভাই, ব্যবস্থাপনা পরিচালক হিরো হেলাল ভাই, হিরো হেলাল ভাই। ঢোলওয়ালা ঢোল বাজাও, তালে তালে বাজাও, বাঁশি সুরে পরাণ নাচে রে আমি, সুরে সুরে কিচ্ছা গাইব রে আমি, সুরে সুরে কিচ্ছা গাইব রে। ফুলপরি যাচ্ছে উড়ে পৃথিবী দেখতে ঘুরে, আসমানে উড়ে পাখা মেলে রে নামটি তার ব্রাইসকেলি যাই বলে রে, নামটি তার ব্রাইসকেলি যাই বলে রে। পৃথিবী দেখে সবুজ গাছপালা দেখে অবাক হয়ে ভাবে এইটা স্বর্গের আরেক রূপ রে, স্বর্গের আরেক রূপ রে। সুন্দর এক জায়গা দেখে বাইসকেলি আসলো নেমে, হেঁটে হেঁটে সবই দেখে রে, পৃথিবী খুবই ভালো লেগেছে, পৃথিবী খুবই ভালো লেগেছে। জামাল নামে একজন ছিল, অদ্ভুত শক্তি তাহার ছিল, সবাই তারে ভক্তি শ্রদ্ধা করিত, তেল পরা পানি পরা সে দিত, তেল পরা পানি পরা সে দিত। সে ধ্যান করিত, বন্ধ চোখে সব দেখিত, কোথাও কি ঘটতেছে জামাল খবর রাখিত রে, খবর রাখিত রে। পাহাড় পর্বত দেখিত, নদী নালা দেখিত, সমস্যায় পড়লে মানুষ আসিত, জাদু কর জামাল আসান করিত, জাদু কর জামাল আসান করিত। মিস্টার নামে একজন ছিল, মাঠে সে কাজ করিত, ভালো মানুষ মিস্টার সবাই জানিত, মাঠে মিস্টার একা কাজ করিত, মাঠে মিস্টার একা কাজ করিত।
মনের সুখে কিছু না হোক রবিন পারে বাঁশি বাজাইতে রে, বাঁশি বাজাইতে রে। মা মরছে ছোট কালে জগতে সংসারে, বাবা ছেলে আছে বেঁচে রে। বাঁশি বাজাতো রবিন সুরেতে, বাঁশি বাজাতো রবিন সুরেতে। বেশ কয়দিন পরের কথা শুনেন গো প্রাণের শ্রোতা, উড়ে উড়ে পরি সুখে যাচ্ছিল তখন, সে নিচে ফুল দেখিল রে, তখন সে নিচে ফুল দেখিল রে। নেমে এসে ফুলটা নিল ছিঁড়ে হাতে, ফুলের সুবাস নিয়ে পরি মিষ্টি করে হাসে রে, মিষ্টি করে হাসে রে। ফুলের মালিক জাদু করে খবর গেল তখন জেনে, সাথে সাথে আসলো সে চলে রে, তখন তারা দুইজন কথা বলে রে, তখন তারা দুইজন কথা বলে রে। কে তুই? তুই কে আগে তা বল। আমি পরীর রাজ্যের রাজকুমারী ব্রাইস কেলি। তুই পরি? পরি বলে তোকে মাফ করলাম, না হলে কঠিন শাস্তি দিতাম। কি বললি মূর্খ মানব? আমার এক তুড়িতে তোকে পুড়িয়ে ছাই বানায় ফেলতে পারি। কর অহংকারী পরি, আমি ইচ্ছা করলে তোর সমস্ত শক্তি কেড়ে নিতে পারি। তুই আমার বাগানের দুর্লভ ফুল ছিঁড়েছিস, যা প্রাণে বাঁচতে চাইলে চলে যা। তবে রে, তুই মানুষ হয়ে আমাকে অসম্মান করছিস, তাহলে দেখ মজা। অহংকারী পরি, এটাই তোর বেয়াদবির শাস্তি। দেখ, আমি তোর সমস্ত শক্তি কেড়ে নিলাম। হ্যাঁ একদম চাতে, এত বড় শাস্তি আমাকে দিও না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি তোর সমস্ত শক্তি ফিরিয়ে দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। বলো জাদুকর, বলো দয়ালু জাদুকর, তোমার কি শর্ত আছে? শুন তবে, আবার এই গাছে যখন ফুল ফুটবে তখন তোর শক্তি ফিরে পাবি, আর এই গাছের যত্ন ততদিন তোকেই নিতে হবে। আর এই গাছের ফুল 1 বছর পর ফুটবে। বল বল, তুই রাজি কিনা? ঠিক আছে দয়ালু জাদুকর, আমি তোমার সব শর্তে রাজি। এখন তুই সাধারণ জাদু করার ক্ষমতা পাবি, তবে 1 বছর পর যখন ফুল ফুটবে তখন তুই পরিরাজ্যে ফিরে যেতে পারবি। মিষ্টার খেতে কাজ শেষ করে ফিরে যাচ্ছে হেঁটে ঘরে, তখন সে দেখেছে দূরেতে সুন্দর এক মেয়ে আছে বসে রে, সুন্দর এক মেয়ে আছে বসে রে। মিস্টার বলে কে মা তুমি বলো মোরে, পরি ভাবে মিথ্যে বলে যাব তার সাথে রে, যাব তার সাথে রে। ছলনা তখন করে মায়া জাগাইলো মনে, মিস্টার বলে চলো সঙ্গেতে, আজ থেকে থাকবে আমার ঘরেতে, আজ থেকে থাকবে আমার ঘরেতে।
ছিল, কাশেম বলে সবাই চিনতো। মিস্টারের জমিটা কেমনে পাইব মিস্টার বসিয়া সদা ভাবিত, মিস্টার বসিয়া সদা ভাবিত। বাড়ি ফিরে মিস্টার বলে ছেলের কাছে, এই মেয়েটার মা বাবা কেউ নাই এই জগতে রে, নাই এই জগতে রে। আজ থেকে থাকবে ঘরে, আমি যাই তোরে বলে। পরীকে দেখে রবিন রয়েছে নাম, জিজ্ঞেস করলে রূপা সে বলে নাম, জিজ্ঞাস করলে রূপা সে বলে। মিস্টার একদিন কাজ করতেছে, তখন সে তাই কাশেম আসে, বলে তোমার জমি নিব কিনে রে, এই খানে বাগান একটা বানাতে, এই খানে বাগান একটা বানাতে। মিস্টার বলে তা হবে না, এই জমি বিক্রি করব না, বাপ দাদার সম্পত্তি এটা বিক্রি হবে না রে, বিক্রি হবে না রে। লাঠি হাতে কাশেমের লোক বলে মিয়া রাজি হও না, পরে কিন্তু প্রাণটা যাবে চলিয়া। সময় থাকিতে কেন বুঝো না, সময় থাকিতে কেন বুঝো না। দিকেতে ছদ্ম নামে ব্রাইসকেলি বাড়ি থাকে, ঘরের কাজ করিত সে জাদুতে, সে পরি কেউ পারে না বুঝিতে, সে পরি কেউ পারে না বুঝিতে। রবিন দেখতো রূপার দিকে, ভাবতো এমন সুন্দর মেয়ে কখনো দেখিনি আমি আমার জীবনে রে, আমার জীবনে রে। রূপা স্বাভাবিক থাকে যখন রবিনে দেখে, জাদু সে করিত থাকলে আড়ালে, দিন যায় তার সুখে চলে এইভাবে, দিন যায় তার সুখে চলে এইভাবে। মিস্টার ভাবে বসে বসে রূপা অনেক ভালো মেয়ে, রবিনের সাথে বিয়ে করিয়ে রাখি, বউ আমার ঘরের বউ করে রাখি, বউ আমার ঘরের বউ করে। বাঁশি বাজায় রবিন বসে, চুপি চুপি গিয়ে রূপা শুনি তো দাঁড়িয়ে, শুনি তো দাঁড়িয়ে। একদিন তা দেখে রবিন রূপাকে ডেকে কাছে, বাঁশি বাজায় রূপা শুনে রে রবিন কে ভালো লাগে তার কাছে, রবিন কে ভালো লাগে তার কাছে। একদিন কাশেম লোকজন নিয়ে মিস্টারের বাড়িতে এসে রূপার কথা বলে ঝামেলা করে, এই মেয়ে কেন থাকে ঘরেতে, এই মেয়ে কেন থাকে ঘরেতে।
ছেলের বউ বানিয়ে রাখবো আমার ঘরে, বিয়ে হবে 2 দিন পরে রে, হবে 2 দিন পরে রে। কাশেম গেল লোকজন নিয়ে, মনে মনে সে ভাবে পারলাম না বিপদে ফেলিতে। ওই দিকে তারা কথা বলতেছে, ওই দিকে তারা কথা বলতেছে। এটা আপনি কি বললেন? কেন মা, আমি কি কোনো কিছু ভুল বললাম? আমি পরি হয়ে মানুষকে বিয়ে করে পৃথিবীতে থাকতে পারি না। তাছাড়া ওই গাছে ফুল ফুটলেই তো আমি চলে যাব। না তা নয়, তবে আমি বিয়ে করতে পারবো না। শোনো মা, আমি তোমাকে আশ্রয় দিয়েছি, আর আমি তো তোমার বাবার বয়সী। যদি তুমি আমার ছেলেকে বিয়ে না করো মা, তাহলে ওই কাশেম আমাকে লোকজন নিয়ে গ্রাম ছাড়া করবে মা। এই সব মা এখন তোমার হাতেই সব। আচ্ছা বাবা, আমি রাজি। তুই আমার বাচ্চালি। রবেন, আমাকে ডাকছেন? হ্যাঁ ডাকছি। কিসের জন্য বলেন? আমি চাই তুমি রূপাকে বিয়ে করো। তোমার কি কোনো সমস্যা আছে? না বাবা, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, কাল রাতে কাজী সাহেবকে ডেকে তোমাদের দুজনকে বিয়ে দিয়ে দিব। এরপরের দিন রূপা গিয়ে স্মরণ করে জাদুকরকে, জাদুকর হাজির হলো সামনেতে। সব কথা রূপা তারে দেই বলে, সব কথা রূপা তারে দেই বলে। সব শুনিয়া জামাল বলে সমস্যা নাই বিয়ে হলে, কিন্তু মিলন হলে তুই পারবি না ফিরতে রে, পারবি না ফিরতে রে। বিয়া করিয়া তারে মিথ্যা ছলনা করে, দিবি না কভু মিলন করিতে। এই কথা বলে জামাল যায় চলে, এই কথা বলে জামাল যায় চলে। রাত্রিবেলা কাজী এলো, তাদের বিয়া পড়াইলো, সবাই তখন দোয়া করিল। বাবার পায়ে সালাম তারা করিল, বাবার পায়ে তারা সালাম করিল। বিছানাতে রূপা আছে, রবিন গিয়ে ঘরে ঢুকে নরম গরম গল্প করে নতুন বধূর সাথে রে, নতুন বধূর সাথে রে। এরপরে রবিন ধরে জড়িয়ে রূপাকে, রূপা তখন জাদু করে রে। রবিন গেল তখন ঘুমিয়ে রে, রবিন গেল তখন ঘুমিয়ে রে। এমনি করে দিন চলে যায়, কেউ কিছু বুঝলো না ভাই। ওইদিকে কাশেমের মনে শান্তি নাই, দেখতে দেখতে 1 বছর কেটে যায়, দেখতে দেখতে 1 বছর কেটে যায়। কাশেম লোকজন নিয়ে মিস্টারকে সে চাইলো মারতে, তখন রূপা জাদু করে মিস্টার রবিন দেখে রে, মিস্টার রবিন দেখে রে। কাশেম সহ লোকজন সবে পালাইলো লুঙ্গি খুলে, তখনই জাদুকর আসে চলে রে, তখন জাদুকর আসে চলে রে, তখন জাদুকর আসে চলে রে। সালাম দয়াল জাদুকর।
শোন পরি, আজ 1 বছর পর গাছে ফুল ফুটেছে। তোর শক্তি তুই ফিরে পাবি, এক্ষুনি তোর শক্তি ফিরে পাবি। আমার শক্তি ফিরে পাবো? দয়াল জাদুকর, আমার শক্তি ফিরে পাবো? কি আনন্দ, আমার শক্তি ফিরে পাবো আবার। শোন পরি, আর সূর্য ডুবার আগেই তুই তোর দেশে চলে যা, তা না হলে আর কোনোদিন ফিরতে পারবি না, কোনোদিন না। ঠিক আছে দয়াল জাদুকর, আমি আজকেই ফিরে চলে যাব। যা। কে তুমি? আমি পরীর রাজ্যের রাজকুমারী ব্রাইস কেলি। তুমি পরি? হ্যাঁ, আমাদের ছেড়ে চলে যাবে? ইচ্ছা না থাকলেও আমার চলে যেতে হবে। পরীর রাজ্যে আমার বাবা মা আমার জন্য অপেক্ষা করতেছে। বিদায়। এরপরে বিদায় নিয়ে ব্রাইস কেলি যাচ্ছে উড়ে, তার দেশ পরীর রাজ্য ফিরে রে। রবিন আর মিস্টার দেখে তাকিয়ে, রবিন আর মিস্টার দেখে তাকিয়ে। ভিডিও পরিচালনায় জামিউল ইসলাম ভাই, প্রযোজনায় মিস্টার আমিন সরকার ভাই রে, আমিন সরকার ভাই রে। ভিডিও লাইক শেয়ার করে সাবস্ক্রাইব দিবেন করে, নতুন নতুন কিচ্ছা পেতে রে। আমি শিল্পী শেখর দিলাম বলে রে, মোশারফ চিত্র রচনায় ছিল রে।